নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের প্রতিষ্ঠিত রাধাবল্লভ বিগ্রহের সিংহাসন যাত্রা। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন প্রখ্যাত পণ্ডিত নলিনীকান্ত তর্ক স্মৃতিতীর্থের তিরোভাব তিথি এবং আজকে সাভারকারের জন্মদিবস। 1884 খ্রিস্টাব্দে আজকের তারিখে তার জন্ম হয়েছিল। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 13ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 28শে মে 2025, বুধবার। আজ প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:13। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 3:50 গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। রাত্রি 3:13 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন, দীর্ঘদিন ধরে যে নিয়ে আলোচনা করে চলেছি সেই নিয়েই আলোচনা করব। দীক্ষা নিয়ে, শৈব দীক্ষার ধরন নিয়ে আলোচনা করব। একটি সংহিতা আছে, মন্ত্র সংগ্রহণ সংহিতা। সেখানে স্বয়ং শিব পার্বতীকে শৈব দীক্ষা গ্রহণের কিছু নিয়মের কথা বলছেন। বলা বাহুল্য, শিব পার্বতীকে বলছেন না, এটা এই যে নিয়মগুলো যা বলছেন সেগুলোকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্যই এরকম করে করা হয়েছে বলে আন্দাজ করা যায়। তো তাই নিয়ে আমরা কিছু কথা বলবো। তারপরে কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। স্বামী গোকুলানন্দ যে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে গ্রন্থ রচনা করেছেন, যে মানসিক চাপ কেমন করে জয় করতে হবে। যে মানসিক শিকার আমরা সবাই, সেই মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে সেখান থেকে খানিকটা প্রয়োজনীয় অংশ পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র তো থাকবেই এবং শেষে বাইরে দূরে। আমরা এখন সেই উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। এইবারে ওই যে লিঙ্গ পুরাণের যে মন্ত্র সংগ্রহণ, সেখানে আর কি বলা হচ্ছে বলি আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলছেন, যদি গুরু বা আচার্য তার কাছে শিষ্য এসে মন্ত্র দীক্ষা চাইল, তিনি মনে করলেন যে হ্যাঁ, একে আমি মন্ত্র দীক্ষা দিতে পারি, মনে করলেন। তার মনে করার উপরে সবটা নির্ভর করছে। কিন্তু এইবারে তিনি তখন তাকে নিয়ে গেলেন সমুদ্র তীরে, নদী তীরে, গোষ্ঠে অথবা দেবালয়ে। কেন এই 4টে জায়গা নির্দিষ্ট আছে? কেন 4টে জায়গার মধ্যে 2টো জায়গায় জল আছে, যে জল আমাদের সব মালিন্য, সব পাপ, সব কলুষ ধুয়ে দেয়। এই 2টো জায়গা, তাহলে সমুদ্রের তীর এবং নদীর তীর, এই 2টো জায়গা দীক্ষা গ্রহণের পক্ষে উপযুক্ত। আর কি? গোষ্ঠ, গোশালা। গোশালাকে আমরা খুব পবিত্র বলে মনে করি। এবং শেষে দেবালয়। দেবালয় তো বটেই পবিত্র জায়গা, তাতে কোনো সন্দেহ নেই। সেইখানে এসে শুভ নক্ষত্র যোগে আচার্য গুরু শিষ্যের কানে শিবমন্ত্র উচ্চারণ করে তাকে দিয়েও সেই মন্ত্র উচ্চারণ করাবেন। এই যে শৈব দীক্ষা, এই শৈব দীক্ষার সঙ্গে নানান রকমের
আচার বিচারের সংযম তো রয়েছে, বিহারের সংযম রয়েছে, করন্যাস, পুরস্চরণ, এইরকম নানান রকম সমস্ত তান্ত্রিক প্রক্রিয়া এর সঙ্গে যুক্ত হয়েছে। এই যে নানান রকম তান্ত্রিক প্রক্রিয়া, এগুলো এলো কোত্থেকে? একটা কথা আমরা সবাই জানি যে তন্ত্র কিন্তু আমাদের এই বাংলায় বিশেষভাবে প্রচলিত ছিল, অনেক জায়গাতেই ছিল, বাংলায় বিশেষভাবে প্রচলিত ছিল, সেটা আগে থেকেই ছিল। পরবর্তীকালে যখন অন্য ধর্ম এলো, হিন্দু ধর্ম এলো, তখন আস্তে 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 এই যে তন্ত্রের যে নানান রকম ব্যাপার স্যাপার, সেগুলো কিন্তু এই এই ধর্মের মধ্যেও প্রবেশ করতে আরম্ভ করলো, এবং এইটাই বরাবর হয়ে এসেছে। যখন নানান ধর্ম একসঙ্গে থেকেছে, তখন এই ধর্মের কিছু বৈশিষ্ট্য ওই ধর্মের মধ্যে মিশে গেছে, ওই ধর্মের কিছু বৈশিষ্ট্য। কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, যতটা হয়েছিল তারপরে আবার খানিকটা। আমরা এখানেও আবার দেখিতেছি ধর্মকে কার্যে পরিণত করা যাইতেছে, ব্রহ্মকে সংসারের ভিতর আনা হইতেছে। আর এই সকল গল্পের রূপকে এই একটি তত্ত্ব দেখিতেছি যে মনুষ্যকৃত প্রতিমা লোকের হিতকর ও সহায়ক হইতে পারে, কিন্তু উহা হইতে শ্রেষ্ঠ প্রতিমা পূর্ব হইতেই রহিয়াছে। যদি ঈশ্বর উপাসনা করিবার নিমিত্ত প্রতিমার আবশ্যক হয়, তাহা হইলে জীবন্ত মানব প্রতিমা তো রহিয়াছে। যদি ঈশ্বর উপাসনার জন্য মন্দির নির্মাণ করিতে চাও তো বেশ, কিন্তু পূর্ব হইতেই উহা অপেক্ষা উচ্চতর মহত্তর মানব দেহরূপ মন্দির তো রহিয়াছে। আমাদের স্মরণ রাখা উচিত যে বেদের দুই ভাগ, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। উপনিষদের অভ্যুদয় সময়ে কর্মকাণ্ড এত জটিল ও বর্ধিতায়তন হইয়াছিল যে তাহা হইতে মুক্ত হওয়া একরূপ অসম্ভব ব্যাপার হইয়া পড়িয়াছিল। উপনিষদে কর্মকাণ্ড একেবারে পরিত্যক্ত হইয়াছে বলিলেই হয়, কিন্তু ধীরে ধীরে বুঝাইবার চেষ্টা করা হইয়াছে প্রত্যেক কর্মকাণ্ডের ভিতর একটি উচ্চতর গভীরতর অর্থ আছে। অতি প্রাচীনকালে এই সকল যাগযজ্ঞ কর্মকাণ্ড প্রচলিত ছিল, কিন্তু উপনিষদের যুগে জ্ঞানীগণের অভ্যুদয় হইল। তাহারা কি করিলেন? আধুনিক সংস্কারকগণের মতো তাহারা যাগযজ্ঞাদির বিরুদ্ধে প্রচার করিয়া ওইগুলিকে একেবারে মিথ্যা বলিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলেন না, কিন্তু ওইগুলির উচ্চতর তাৎপর্য বুঝাইয়া দিয়া মানুষকে একটা ধরিবার জিনিস দিলেন। তাহারা বলিলেন, অগ্নিতে হোম করো, অতি উত্তম কথা, কিন্তু এই পৃথিবীতে দিবারাত্র হোম হইতেছে। এই ক্ষুদ্র মন্দির রহিয়াছে বেশ, কিন্তু সমুদয় ব্রহ্মাণ্ডই যে আমার মন্দির, যেখানেই আমি উপাসনা করি না কেন কিছুমাত্র ক্ষতি নাই। তোমরা বেদী নির্মাণ করিয়া থাকো, কিন্তু আমার পক্ষে জীবন্ত চেতন মনুষ্য দেহরূপ বেদী রহিয়াছে, এবং এই মনুষ্য দেহরূপ বেদীতে পূজা অন্যান্য অচেতন প্রতীকের পূজা অপেক্ষা অনেক বড়। এখানে আরেকটি বিশেষ মত বর্ণিত হইতেছে, আমি ইহার অধিকাংশই বুঝি না। যদি তোমরা উহার ভিতর হইতে কিছু সংগ্রহ করিতে পারো, তাই তোমাদের নিকট উপনিষদের ওই অংশ পাঠ করিতেছি। যে ব্যক্তি ধ্যান বলে বিশুদ্ধ চিত্ত হইয়া জ্ঞান লাভ করিয়াছে, সে যখন মৃত্যুমুখে পতিত হয়, তখন সে প্রথমে অর্চি পথে, তারপর ক্রমান্বয়ে দিন শুক্লপক্ষ ও উত্তরায়ণ সন্মাসের নিকট গমন করে। মাস হইতে বৎসরে, বৎসর হইতে সূর্যলোকে, সূর্যলোক হইতে চন্দ্রলোকে, চন্দ্রলোক হইতে বিদ্যুল্লোকে গমন করে। সেখানে কোনো অমানব সত্তা তাহাকে ব্রহ্মলোকে নইয়া যান। এই গতিরই নাম দেবযান। যখন ঋষি ও জ্ঞানীদের মৃত্যু হয়, তাহারা এই পথ দিয়া গমন করেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর শ্রীরামকৃষ্ণের কথামৃত। এবারে কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন ঠাকুর তার ভক্ত শিষ্যদের বলছিলেন যে পরমহংস কাকে বলে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমরা জানি,
তো পরমহংস বলতে কি বোঝায়? বলছেন পরমহংসের সর্বদা এই বোধ ঈশ্বরই সত্য আর সব অনিত্য। হাঁসেরই শক্তি আছে দুধকে জল থেকে তফাৎ করা। দুধে জলে যদি মিশিয়ে থাকে, তাদের জিহ্বাতে একরকম টক রস আছে, সেই রসের দ্বারা দুধ আলাদা জল আলাদা হয়ে যায়। পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমাভক্তি। প্রেমাভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়। তাহলে এই জগৎ সংসারে কোনটা কোনটা নিত্য আর কোনটা কোনটা অনিত্য, এই বোধটা যার আছে তিনি পরমহংস। বোধটা থাকা মানে কিন্তু কেবলমাত্র আমি জানি, হ্যাঁ আমি জানি এই সমস্ত কিছুই অনিত্য, আমি জানি এই যে শরণাগত অনুষ্ঠানটা করছি এইটা অনিত্য, আমি জানি। এই বলতে বলতে মনে পড়ে গেল মধুমিতা আমাদের একজন শ্রোতা ছিলেন, খুব নিয়মিত শ্রোতা ছিলেন, চিঠি লিখতেন। তার সঙ্গে আমার আলাপও হয়েছিল আমার গ্রামের বাড়িতে পুজোর সময়। শরণাগত পরিবারের অনেকে গিয়েছিলেন, তো তাদের মধ্যে মধুমিতাও ছিলেন। খুব আনন্দ হয়েছিল, মজা হয়েছিল, যদিও জানি যে তখন দুরারোগ্য ক্যান্সার তাকে ধরে ফেলেছে, তিনি খুব বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না। তো তারপরে তিনি চলে গেছেন। তাহলে এই সমস্তটাই তো অনিত্য। এই যে মুহূর্তটা, যে মুহূর্তে আমি এই কথাগুলো আপনাদের বললাম, এই মুহূর্তটাও তো অনিত্য। এই মুহূর্তটা চলে গেল, ব্যাস, আর ফিরে আসবে না কখনো, সমস্তটা অনিত্য। এইটা আমরা আমাদের ধারণা হিসেবে আছে, কিন্তু এইটাকে একেবারে গভীর বোধের জায়গা থেকে এইটা আমরা আমাদের বিশ্বাসের মধ্যে প্রথিত করে রাখতে পারি না বলেই আমরা এই অনিত্যকে নিয়েই নানান রকম স্বপ্ন দেখি, আশা করি, কল্পনা করি, এটা করব, ওটা হবে, এটা হবে, এই সমস্ত নানান রকম ভাবি, তাই না? অর্থাৎ এই অনিত্যটাকেই আমরা সত্য বলে, নিত্য বলে ধরে নিয়ে আমাদের জীবনযাপন করি। তো যিনি পরমহংস, তিনি ভেতরে ভেতরে জানেন এবং সেই অনুযায়ী তিনি তার মনকে তৈরি করে নিয়েছেন যে এই সমস্তটাই আসলে অনিত্য। তো আরেকদিনের কথা বলি আপনাদের। গিরিশচন্দ্র ঘোষের যে বসুপাড়ার বাড়ি, সেই বাড়িতে ঠাকুর গেছেন, ভক্তরা গেছেন, সঙ্গে ঈশ্বরীয় কথাবার্তা হচ্ছে। বেলা 3টে বাজে মাস্টারমশাই এসেছেন। তারিখটা আপনাদের বলি, বুধবার 15ই ফাল্গুন শুক্লা একাদশী, 25শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ। তো গত রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হয়ে গেছে। আজকে ঠাকুর গিরিশের বাড়ি হয়ে স্টার থিয়েটারে বৃষকেতুর অভিনয় দেখতে যাবেন। তো ঠাকুর কিছুক্ষণ আগেই এসেছেন, মাস্টারমশাই খানিকটা দেরি হয়েছে আসতে। তিনি এসে দেখলেন যে ঠাকুর খুব উৎসাহের সঙ্গে ব্রহ্মজ্ঞান, ভক্তিতত্ত্ব, এই সমস্ত কথা বলছেন। কি কথা বলছেন বলবো আপনাদের, ফিরে আসবো গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ঠাকুর কি বলছেন। ঠাকুর তো গিরিশচন্দ্রের বাড়িতে এসেছেন, এসে বসেছেন, বসে আলোচনা হচ্ছে ব্রহ্মজ্ঞান এবং ভক্তিতত্ত্বের সমন্বয়, তাই নিয়ে কথাবার্তা হচ্ছে। তো ঠাকুর বলছেন যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, জীবের এই 3 অবস্থা। যারা জ্ঞান বিচার করে তারা 3 অবস্থায় উড়িয়ে দেয়। তারা বলে যে ব্রহ্ম 3 অবস্থারই পার, স্থূল সূক্ষ্ম কারণ 3 দেহের পার, সত্য রজ তমঃ 3 গুণের পার, সমস্তই মায়া। যেমন আয়নাতে প্রতিবিম্ব পড়েছে, প্রতিবিম্ব কিছু বস্তু নয়, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তাহলে এটা একটা মত, এবং খুব জোরালো মত। আমরা একটু আগেই পরমহংস সম্পর্কে বলতে গিয়ে যেগুলো বলছিলাম, ঠাকুর বলেছেন যে পরমহংস যে মনে করে যে ঈশ্বরই শুধু সত্য আর বাকি সব সত্য নয়, তাহলে কি সেগুলো? ঈশ্বরই শুধু নিত্য, বাকি সব নিত্য নয়, অনিত্য। তা সেই অনিত্যগুলো কি? বলছেন যে এই যে স্থূল সূক্ষ্ম কারণ, এই যে 3 দেহ, এই 3 দেহের বাইরে ব্রহ্ম। সত্য রজ তম, এই যে 3 রকমের গুণ আছে আমাদের, গুণের কথা বলা হয়, আপনারা জানেন সেগুলো, ব্রহ্মের বাইরে।
আজ সমস্তটাই হলো মায়া। ব্রহ্ম ছাড়া আর সবকিছু মায়া, যেন আয়নাতে যেমন ছায়া পড়ে সেই রকম করে। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তা ব্রহ্মজ্ঞানীরা আরো বলে, দেহাত্ম বুদ্ধি থাকলেই দুটো দেখায়, প্রতিবিম্বটাকে সত্য বলে মনে হয়। ওই বুদ্ধি চলে গেলে সোহম, আমি সেই ব্রহ্ম, এই অনুভূতি হয়। এইটা একটা খুব খুব দামি কথা, খুব জরুরি কথা। ভেবে দেখুন, আপনি যখন আয়নার সামনে দাঁড়ান তখন আয়নার আমিটাকে তো আমি বলেই ভাবেন। তাকে মুখ ভ্যাংচালেন, সেও ভ্যাংচালো। যাই হোক না কেন, আপনি চুলে হাত দিলেন, সেও চুলে হাত দিল। আপনি মনে করছেন আমি চুলে হাত দিচ্ছি, ওই আয়নায় দেখে আপনি নিজেকে দেখছেন আসলে। কিন্তু আয়না তো আপনি নয়, সে তো আপনি খুব ভালো করে জানেন। তাহলে যে মুহূর্তে আপনি এইটা ঠিক করে ফেললেন যে এই যে চারপাশে এই মায়ার জগৎ, এই মায়ার জগৎটা সত্যি সত্যি আপনি নন, বা এই মায়ার জগৎটা সত্যি সত্যি সত্য নয়, তখনই আপনার ওই জ্ঞানটা হয়ে গেল। তখনই আপনার মনে হলো যে তাহলে এই যে জগৎটা, এই জগৎটা কি? এটা মায়া। তার মানে যেটা বাকি রইল সেটা ব্রহ্ম, আমি হচ্ছি ব্রহ্ম। তা একজন ভক্ত বলছেন, তাহলে কি আমরা সব বিচার করব? বিচারের কথা এলো তাহলে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে হ্যাঁ, বিচার, বিচার পথ আছে, বেদান্তবাদীদের পথ। আর একটা পথ আছে ভক্তির পথ। ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য, সে তাও পায়। জ্ঞানযোগ ও ভক্তিযোগ। আজকে থাক এই নিয়ে, আবার পরে। উদাহরণ দিয়েছিলেন স্বামী গোকুলানন্দ, শুনিয়েছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটা পরীক্ষা না দিয়ে উঠে চলে যাওয়া, আর একটা একজন মহিলা, তিনি কারুর দিকে তাকাবেন না, কোনো আশা নেই তার, ফলে তার চোখটাই নষ্ট হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল চোখে। তো আশাহীনতা এইরকম করে মানুষকে শারীরিক কষ্টের দিকে, শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দেয়। এবার যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। এই অবস্থাকে সামাল দেওয়ার জন্যই যোগ বিজ্ঞান আরো দুটি কোষের কথা বলছে, যারা এই মন, শক্তি, দেহ বন্ধনের সহায় স্বরূপ। একটির কথা আগেই বলা হয়েছে, বিজ্ঞানময় কোষ, অর্থাৎ স্বতঃলব্ধ জ্ঞান সম্পন্ন এক উচ্চতর মনের অভিজ্ঞতা। মাঝে মাঝে এই স্বতঃলব্ধ জ্ঞানও অপর্যাপ্ত হয়ে পড়ে। তখন আমরা যাত্রা করি এক দেবদুর্লভ পরমানন্দময় কোষের দিকে, যার নাম আনন্দময় কোষ, যা বস্তুতপক্ষে তুরীয় চেতনার ইঙ্গিতবাহী। এই বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষকেই বলা যায় সূক্ষ্ম শরীর। দুর্বিপাকে পড়ে জীবন যখন অসার মনে হয়, কিংবা অসহায়তা আর আশাহীনতার ছায়া আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়, তখনই আমাদের প্রয়োজন এই দুর্লভ স্তরগুলি। স্বভাবতই এসব ক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে এ সময় মন, শক্তি, দেহ বন্ধনে, অর্থাৎ আমাদের মনোময়, প্রাণময়, অন্নময় কোষে এক অনুরূপ অনিবার্য অসাম্য সৃষ্টি হয়। সূক্ষ্ম শরীরের অর্থ সহজে বুঝতে হলে আমাদের উচিত বেদান্তের উল্লেখ করা। আগেই বলেছি, আমাদের এই স্থূল শরীরটা হলো অন্নময় কোষ, যা আসলে হাড়, মাংস, মজ্জা ইত্যাদির সমাহার। অন্নময় কোষ যেমন অস্তিত্বময়, তেমনি একসময় তা মারাও যায়। প্রাণময় কোষ সমস্ত কর্মেন্দ্রিয়গুলোকে সজীব, সক্রিয় করে তোলে। এখানে 5টি কর্মেন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। যখন এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের সাথে মন এসে যুক্ত হয়, তখন তাকে বলা হয় মনোময় কোষ। আর যখন বুদ্ধি এসে সংযুক্ত হয় এই 5টি জ্ঞানেন্দ্রিয়র সাথে, তখন তাকে বলা হয় বিজ্ঞানময় কোষ। এবং চেতনাময় শেষ কোষটির নামই হলো আনন্দময় কোষ। আত্মা আবৃত হয়ে থাকে এই 5টি কোষের দ্বারা। কোষমুক্ত করবার আগে ছুরি বা তরবারি যেমন ঢাকা থাকে কোষ বা খাপের ভিতরে, আত্মার স্বরূপও তেমনি ঢাকা পড়ে থাকে এই কোষগুলির আড়ালে। আর সেই কারণেই এদের কোষ বলা হয়। কোষ হলো আবরণ। কিন্তু এই পঞ্চকোষের ঊর্ধ্বে থাকেন যে আত্মা, তা সর্ববিধ আবরণ থেকে মুক্ত। উপরে যে 5টি স্তরের কথা বললাম, তা যেন মেঘের 5টি স্তর।
যখন সূর্য আকাশে আপন কিরণে ভাস্বর অথচ ঘন মেঘ এসে আবরিত করে দীপ্যমান তেজস্বী সূর্যকে, তখন আমরা আর দেখতে পাই না সূর্যকে। তখন কি বলি আমরা? সূর্য আকাশে বর্তমান থাকা সত্ত্বেও আমরা বলি আকাশে সূর্য তো নেই। একইভাবে আমাদের এই জীবনের এবং আমাদের অসংখ্য অতীত জীবনের যাবতীয় অশুদ্ধতা, অপবিত্রতার মেঘ আবরিত করে আমাদের আত্মা সূর্যকে। তখন আমাদের মধ্যে আত্মার উপস্থিতির কথা আমরা আর টের পাই না। আমরা বলি আত্মা বলে কিছু নেই। এক ভয়ানক ভ্রান্তি। মেঘাবৃত আকাশ দেখে সূর্যের অস্তিত্ব অস্বীকার করা যেমন ভুল, এ ভুলও তেমনি ভীষণ। শুনলেন স্বামী গোকুল চৌধুরী হাওড়া শিবপুর বি গার্ডেন থেকে চিঠি লিখেছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের জন্য। আজকে পড়ব সেই চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্র বাবুকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক ভালোবাসা। মাতৃদিবসের পুণ্য লগ্নে জগৎজননী শ্রী মায়ের চরণে এবং আমার জন্মদাত্রী মায়ের চরণে আভূমি প্রণাম। মায়ের বাণী, আমি তোমাদের ইহলোকের মা, তোমাদের পরলোকের মা, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। এবারই আমাদের জীবনের পাথেয়। বাড়িতে যতই লোকজন থাকুক, মা না থাকলে পুরো বাড়ি বড় ফাঁকা লাগে। 11ই মে মাতৃদিবস, এই উপলক্ষেই আমার এই ছোট্ট লেখা। জগতের সকল মায়েদের জানাই আন্তরিক প্রণাম। মাতৃদিবসের এই বিশেষ দিনটিতে মনে করিয়ে দেয় নারী জাগরণের কথা। অভয়া দায়িনী মায়েদের কাছে অনেক কিছুই শিক্ষণীয়। মাতৃদিবস পালনের জন্য কোনো আলাদা দিন হয় না জানি, প্রতিটা দিনই মায়ের দিন। তাও বছরের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি, কিন্তু এখন সেই অপেক্ষাই সার। মা যার আমার কাছে নেই, চাইলেও তার কাছে ছুটে যেতে পারবো না, কোনো ইচ্ছা পূরণ করতে পারবো না। তাই অন্তরের ভালোবাসা, শ্রদ্ধা আজ আপনার মাধ্যমেই মাকে জানালাম। জানি মা যেখানেই আছে ঠিক শুনতে পাবে। আজ তবে এইটুকু থাক। আরো একবার সকলকে আমার অন্তরের শ্রদ্ধা আর ভালোবাসা জানালাম। বিনীতা সবিতা রায়চৌধুরী, হাওড়া শিবপুর বি গার্ডেন। সবিতা দেবী, মাতৃদিবস উপলক্ষে লেখা আপনার এই চিঠি, এটা কেবলমাত্র আপনার চিঠি হয়েই রইল না, এটা সকলের চিঠি। যারা বিশেষ করে মাকে হারিয়েছেন তাদের সকলের চিঠি হয়ে রইল। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। দূরে শুরু হচ্ছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমরা এখন বলছি কালিম্পং মঙ্গলধামের কথা। তো মঙ্গলধামে তো আমরা গাড়ি, আপনি পার্কিং লট যেখানে আছে সেখানে রাখলেন, রেখে এবার পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করছেন। সব মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করতে হয়, তার সূত্র ধরে একটা দুটো কথা বলেছিলাম গতদিন। সেই কথাগুলো বলতে বলতেই বেলা বয়ে গিয়েছিল, মঙ্গলধামের কথা আর তেমন করে বলা হয়নি। তো যাই হোক, আজকে বলি যে যে জায়গাটা ধরে আপনি মন্দিরের দিকে যাচ্ছেন, চমৎকার একটা বাঁধানো রাস্তা, এবং একটু পর থেকে মন্দিরের কাছাকাছি আসার পর থেকে সেটা আর এমনি রাস্তা হয়ে রইল না, সেটা বেশ রং চং দেওয়া, রং বসানো টালির একটা রাস্তা হয়ে উঠল। চৌকো চৌকো লাল আর হলদে টালি দিয়ে 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 ওই পুরো, আমি যদি বলি মন্দিরের সামনে যে বড় উঠোনটা, বিস্তৃত যে উঠোনটা, সেই উঠোনটা ওই রকম করে তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে। মন্দিরটার রং সাদা, আর তার সামনে লাল এবং হলদে কম্বিনেশনে একটা ওইরকম চৌকো 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 পাথর বসিয়ে বসিয়ে একটা তৈরি করা হয়েছে। দেখতে খুব সুন্দর লাগে। আর এক পাশে একটা রেলিং, সেখান থেকে একটু খাদের মতো নেমে গেছে, এবং ওইখানে আশ্রম আছে। কথা বেশ সুন্দর সুশোভন পথ, সেই পথ পার হয়ে আপনি এগিয়ে চলেছেন। মঙ্গলদাস বাবাজির নামাঙ্কিত এই
মঙ্গলধাম মন্দিরের দিকে। তো এই দেখুন, আপনি মুখ তুলে তাকালেন, দেখলেন চোখের সামনে মঙ্গলধাম মন্দির। যেটা বলছিলাম আপনাদের, সাদা মন্দির এবং তার সঙ্গে লাল, লাল মানে মেরুন, প্রায় খুব ঘন, খুব গাঢ় লাল বর্ডার দেওয়া বেশ অনেকগুলো মন্দিরের চূড়া। অর্থাৎ আপনি মন্দির দেখতে এসেছেন, আপনি যে একটাই মন্দিরের চূড়া দেখছেন, চূড়া দেখেই তো আমরা ঠিক করি কটা মন্দির আছে। আপনি যে একটা মন্দিরের চূড়া দেখছেন এমনটা কিন্তু নয়, অনেকগুলো মন্দিরের চূড়া রয়েছে, অনেকগুলো। মানে ধরুন আপনি সামনের দিক থেকে যদি দেখেন তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, ওদিকে আটটা, নটা চূড়া তো দেখতেই পাচ্ছি আমরা, এতগুলো চূড়া। এবং এই সবকটা চূড়া কিন্তু একরকম নয়। একেবারে মাঝখানের যে মন্দিরটি, যে মন্দিরের ওপর হিন্দিতে লেখা রয়েছে লাল হরফে মঙ্গলধাম, তার চূড়া নিচ থেকে খানিকটা ছড়িয়ে গিয়ে আবার সরু হয়ে গেছে। যেমন মন্দিরের শিখর হয় আর কি, যে এরকম শাঁখের মতন আর কি, নিচটা সরু, তারপরে চওড়া হয়ে গিয়ে আবার সরু হয়ে গেল, সেই রকম অনেকটা। অন্য যে শিখরগুলো, অন্য সব মন্দিরের শিখর যেগুলো, সেগুলো অতখানি চওড়া হয়নি। একেবারে চওড়া হয়নি তা বলছি না, কিন্তু অতখানি চওড়া হয়নি। মানে আমি এই কথাটা বিশেষ করে বলবার জন্য বলছি যে মাঝখানের যে মন্দিরটি, চূড়া দেখেই তার স্বাতন্ত্র্য এবং তার গুরুত্ব সেইটা আপনি বুঝতে পারবেন যে এই মন্দিরটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির। সেটা মাঝখানে আছে বলে নয়, তার চূড়ার ওই যে ধরনটা, সেই চূড়ার ওই যে ধরনটা, ওইটার থেকেও আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। তো মন্দিরটা ধরুন একতলা আছে একটা, তারপরে একটা দোতলা আছে, দোতলার পরে একটা ছাদের মতো আছে, তার উপরে চূড়া। এবং যেটা বিশেষ করে লক্ষ্য করতে খুব ভালো লাগে, মজাই লাগে বলতে পারেন, যে এই যে উপরে যে ছাদটা আছে, মানে মন্দিরের চূড়া যেখানে, সেখানে ছাদ আছে, এই ছাদে পর 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 অনেকগুলো ঘন্টা বাঁধা রয়েছে। ঘন্টা বলতে কিন্তু আমি ছোট ঘন্টার কাছে বলছি, বড় বড় ঘন্টা, যেটা বলছিলাম আপনাদের, যে এই যে মাঝের মন্দিরটা, মাঝের মন্দিরের যে ছাদ, সেই ছাদের পাঁচিলে অনেকগুলো পরপর পরপর ঘন্টা লাগানো রয়েছে, বড় বড় ঘন্টা। সেইটা দেখে আমার একটা কথা মনে হলো, আচ্ছা আমরা সাধারণত মন্দিরে ঢোকবার মুখে একটা ঘন্টা দেখতে পাই, সেই ঘন্টাটা আমরা বাজাই, বাজাতে ভালো লাগে, এবং এই যে ঘন্টাটার যে অনুরণন, সেইটা চারপাশে ছড়িয়ে পড়ে। ঘন্টার তো তাৎপর্য সেটাই বলে আমি জানি, যে এই যে ঘন্টার যে ঢং, এই যে আওয়াজটা, এইটা চারপাশে ছড়িয়ে পড়ছে। এখানে কিন্তু ঘন্টা লাগানো হয়েছে একেবারে ছাদের দিকে, মানে সেখানে কোনো মানুষ, মন্দিরে প্রবেশ করবার সময় অন্তত কোনো মানুষ সেখানে যাবে না। আমি জানি না এর কোনো তাৎপর্য আছে কিনা, আমি অবশ্য তা বলতে পারবো না। তো এইবার মন্দিরের একতলার কথা বলবো। একতলার কথা বলবো কেন, একতলায় যাব, মন্দির দর্শন করব, তার আগে কিন্তু জুতো খুলে রাখতে হবে। না, জুতো যেটা মন্দিরে সব হয় আর কি, জুতো খুলে রাখবার খুব চমৎকার ব্যবস্থা আছে এই মন্দিরের মধ্যে। একটা দিকে তার আয়োজন রয়েছে, আর এই মন্দিরের উল্টো দিকের চত্বরের মধ্যে একটা শেড রয়েছে, ওই রোদ বৃষ্টি আটকাবার জন্য একটা মাথার উপরে ছাউনি রয়েছে, তার নিচে বেঞ্চ রাখা, যেখানে বসে যে কেউ মন্দিরের দিকে তাকিয়ে থাকতে পারেন। এবারে বলি একতলাটার কথা। একতলায় পরপর পরপর অনেকগুলো থাম, খুব সুন্দর দেখতে থাম, খুব ছিমছাম সুন্দর দেখতে।
সাদার উপরে লাল বা বলা ভালো মেরুন রঙের বর্ডার দেওয়া, খুব সুন্দর। আর এই একটা বড় লম্বা করিডোর, তার সামনে দিয়ে ওই থামের সারি চলে গেছে, আর প্রত্যেকটা থামের আগে একটা করে টবে গাছ লাগানো আছে। আচ্ছা, কতগুলো থাম গণবার চেষ্টা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9, গোটা 10 তো হবেই, তারপরে দেখা যাচ্ছে না। অর্থাৎ এত বড় মন্দির, ভেবে দেখুন, মানে সে মন্দিরে 3টে শিখর আছে বললাম আপনাদের, এবং সে কিন্তু এই 10টা কি তারও বেশি থাম নিয়ে এত বড় একটা জায়গা জুড়ে, আগেই বলেছে 2 একর জায়গা জুড়ে, তো তার একটা দিক পুরো মন্দির দিয়ে তৈরি করা। তো একতলায় অনেকগুলো দরজা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা দরজার সামনেই টবে একটা করে বড় গাছ লাগানো আছে। ওই যে দরজার কথা বলছি, সেই দরজার অনুসন্ধানে না গিয়ে আমরা বরং ওখান থেকে একটু বেরিয়ে এসে বাঁদিকে একটা সিঁড়ি উঠে গেছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখবার চেষ্টা করি। কি দেখব সেটা আজকে নয়, আগামীকালও নয়, শুক্রবার 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, তাই তো? শীতের বিদায়ের একটা কবিতা শোনাই। এখন ঘোর গ্রীষ্ম, কিন্তু হাতের কাছে এই কবিতাটা শোনাই আপনাদের। কবিতার নাম শীতের বিদায়। বসন্ত বালক মুখ ভরা হাসিটি, বাতাস বয়ে ওড়ে চুল, শীত চলে যায়, মারে তার গায়ে মোটা মোটা গোটা ফুল, আঁচল ভরে গেছে শত ফুলের মেলা, গোলাপ ছুঁড়ে মারে টগর চাপা বেলা। শীত বলে ভাই এ কেমন খেলা, যাবার বেলায় হলো আসি। বসন্ত হাসিয়ে বসন ধরে টানে, পাগল করে দেয় কুহু কুহু গানে, ফুলের গন্ধ নিয়ে প্রাণের পরে হানে, হাসির পরে হানে হাসি। ওড়ে ফুলের রেণু, ফুলের পরিমল, ফুলের পাপড়ি উড়ে করে যে বিকল, কুসুমিত শাখা বনপথ ঢাকা, ফুলের পরে পড়ে ফুল। দক্ষিণ বাতাসে ওড়ে শীতের বেশ, উড়ে উড়ে পড়ে শীতের শুভ্র কেশ। কোন পথে যাবে পায় না উদ্দেশ, হয়ে যায় দিক ভুল। বসন্ত বালক হেসেই কুটি কুটি, টলমল করে রাঙা চরণ দুটি, গান গেয়ে পিছে ধায় ছুটি ছুটি, বনে লুটোপুটি খায়। নদী তালি দেয় শত হাত তুলি, বলা বলি করে ডালপালা গুলি, লতায় লতায় হেসে কোলাকুলি, অঙ্গুলি তুলি চায়। রঙ্গ দেখে হাসে মল্লিকা মালতী, আশেপাশে হাসে কতই জাতি জুথি, মুখে বসন দিয়ে হাসে লজ্জাবতী, বনফুল বধূগুলি। কত পাখি ডাকে, কত পাখি গায়, কিচিমিচি কিচি কত উড়ে যায়, এপাশে ওপাশে মাথাটি হেলায়, নাচে পুচ্ছখানি তুলি। শীত চলে যায়, ফিরে ফিরে চায়, মনে মনে ভাবে এ কেমন বিদায়। হাসির জ্বালায় কাঁদিয়ে পালায়, ফুলো ঘায়ে হার মানে। শুকনো পাতা তার সঙ্গে উড়ে যায়, উত্তরে বাতাস করে হায় হায়। আপাদ মস্তক ঢেকে কুয়াশায়, শীত গেল কোনখানে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক,
সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের প্রতিষ্ঠিত রাধাবল্লভ বিগ্রহের সিংহাসন যাত্রা, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন প্রখ্যাত পণ্ডিত নলিনীকান্ত তর্ক স্মৃতিতীর্থের তিরোভাব তিথি, এবং আজকে সাভারকারের জন্মদিবস। 1884 খ্রিস্টাব্দে আজকের তারিখে তার জন্ম হয়েছিল। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 13ই জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 28শে মে 2000।